ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণমান 50-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। এটা পার্ট 8 মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। ফার্স্টে দেখো, চলে এসো 1.1 কোয়েশ্চেন। একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টা লেবু বিক্রি করেন, তাহলে তার শতকরা লাভ কত হবে? দেখো এটা কিভাবে করতে হবে তোমরা। এখানে কি দেওয়া আছে? 10টি লেবুর ক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্যকে আমরা সিপি ধরলাম, কস্ট প্রাইস। কত দেওয়া আছে? 20 টাকা। ওকে। আর 8টা লেবুর বিক্রয় মূল্য এসপি অর্থাৎ সেলিং প্রাইস দেওয়া আছে কত? 20 টাকা। ওকে। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে? 20/8 হয়ে যাবে। আর 10টা লেবুর ক্ষেত্রে কত হবে? গুণিতক 10 হয়ে যাবে। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 4 2 8, 4 5 20 আর 2 5 10, তাহলে 25 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 10টা লেবুর ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা। তাহলে কত টাকা লাভ হলো? লাভ হলো কত? 25 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 20 টাকা। লাভ কত হলো তাহলে? বিয়োগ করতে হবে 5 টাকা লাভ। ঠিক আছে, এবার শতকরা লাভ কত? তাহলে 5 টাকা লাভ। শতকরা মানে কার উপরে হবে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 20 টাকা ইন্টু শতকরা মানে 100। তাহলে 20 পাঁচে 100, 5 পাঁচে 25। তাহলে কত পার্সেন্ট? 25%। ওকে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। সেকেন্ড প্রশ্ন, PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে এক্স আর ওয়াই হলে এক্স ওয়াই সমান কত হবে? দেখো এখানে ট্রাপিজিয়াম একটা আঁকতে হবে তোমাদের। ট্রাপিজিয়াম PQRS। এখানে PS আর হচ্ছে QR, এই দুটোর মধ্যবিন্দু এখানে একটা, এখানে একটা, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। তাহলে এই এক্স ওয়াই সমান কত হবে? এটা একটা উপপাদ্য থেকে দেওয়া আছে ডাইরেক্ট। এক্স ওয়াই সমান কত হয়? এক্স ওয়াই সমান হয় হাফ অফ PQ প্লাস RS। ওকে। তাহলে এখানে যেটা আছে অপশান সিতে, PQ প্লাস RS হাফ অফ। ওকে। পরে 3 দাগের প্রশ্ন, 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা যদি 14 হয় তাহলে তার পরিসংখ্যা ঘনত্ব কত হবে? তো দেখো পরিসংখ্যা ঘনত্ব সমান কি আমরা জানি, ডাইরেক্ট একটা সূত্র আছে। পরিসংখ্যা ঘনত্ব সমান কি? পরিসংখ্যা বাই হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। ওকে, শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে দেখো পরিসংখ্যা কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। শ্রেণীর দৈর্ঘ্য কত? শ্রেণীর দৈর্ঘ্য এখান থেকে বিয়োগ করে বার করতে হবে 140 থেকে 105। 140 থেকে 105 বিয়োগ করলে কত হয়? 35 হয়। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 7 2 14, 7 5 35, 2/5। এবার এটাকে দশমিকে করলে কত হবে? 0.4 হবে। ওকে, অপশান বি হচ্ছে 0.4। ঠিক আছে। তারপরে 4 দাগের প্রশ্ন, 3 মিটার লম্বা 2 মিটার চওড়া একটি আয়তকার জায়গার 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হবে, কতগুলো টালি লাগবে? ওকে। তাহলে দেখো এরকম একটা আয়তকার জমি, যার দৈর্ঘ্য দেওয়া আছে 3 আর প্রস্থ দেওয়া আছে 2। তাহলে এগুলোকে টালি দিয়ে ঘেরতে হবে। ওকে, টালি দিয়ে বাঁধতে হবে। তাহলে এখানে কতগুলো টালি লাগবে? ঠিক আছে। তাহলে এখানে কিভাবে করবে তোমরা? এটার ক্ষেত্রফল বের করতে হবে। এই আয়তকার জমির ক্ষেত্রফল কত হবে? 3 গুণিতক 2। এটা কি এককে আছে? মিটার এককে আছে। তাহলে এখানে আমরা বর্গমিটার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 6 বর্গমিটার। 6 বর্গমিটারকে বর্গ ডেসিমিটারে নিয়ে যেতে হবে আমাদের। তাহলে বর্গমিটার থেকে ডেসিমিটারে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে 600 বর্গ ডেসিমিটার। ওকে। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল কত হলো? 600 বর্গ ডেসিমিটার। এবার টালির দৈর্ঘ্য, প্রত্যেকটার দৈর্ঘ্য কত? 6 ডেসিমিটার বর্গাকার টালি। তাহলে 6 গুণিতক 6, 5 আছে। তাহলে 5 গুণিতক 5 হয়ে যাবে। তার ক্ষেত্রফল কত? 25 বর্গ ডেসিমিটার। ঠিক আছে। তাহলে আমাদের কত ক্ষেত্রফলের উপরে ঘেরতে হবে? সেটা হচ্ছে 600। আর প্রত্যেকটার ক্ষেত্রফল কত? 25। এই দুটোকে ভাগ করে দিলে যেটা বেরোবে সেটাই হবে আমাদের আনসার। অর্থাৎ এটাকে ভাগ করলে কত হবে? 25 2 50 আর হচ্ছে 25 4 100, 24টি। ওকে। তারপরে আছে 5 দাগের, শতকরা লাভ 10 টাকা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? দেখো শতকরা লাভ মানে 100 টাকাতে লাভ কত হচ্ছে? 10 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য। ঠিক আছে, এটা হচ্ছে কি? ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভ মানে বেশি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। এটা হবে এসপি। কি?
তাহলে দেখো এবারে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে ক্রয় মূল্য আমাদের কত হলো 100, আর বিক্রয় মূল্য কত হলো 110। তাহলে এখান থেকে 0 0 কেটে দিলে 10:11। ঠিক আছে, ডাইরেক্ট অপশান সি হবে ঠিক উত্তর। তারপর 6 দাগের এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল ডিই টানা হলো, এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো, তাহলে কি হবে? এরকমভাবে এটা হচ্ছে এ বি সি, ঠিক আছে, এ বির মধ্যবিন্দু ডি আর এখানে ছেদ করলো ই হয়েছে। তো এখান থেকে যে সম্পর্কগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা ঠিক হবে? না, এখান থেকে ঠিক হয়ে যাবে এ ই সমান হাফ অফ এসি। ঠিক আছে, এই টোটালটার থেকে অর্ধেক। ওকে, এটা হচ্ছে উপপাদ্য থেকে ডাইরেক্ট দেওয়া আছে, তো এটি কিন্তু তোমরা ঠিক করো। তারপরে দেওয়া আছে একটি অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে 10.5, তাহলে তার পরিসীমা কত হবে? ঠিক আছে, অর্ধবৃত্তাকার এরকম, তাহলে অর্ধবৃত্তাকার তার ব্যাসার্ধ দেওয়া আছে, তো আমরা বৃত্তের পরিসীমা কত জানি? 2πr। তাহলে অর্ধবৃত্তের কত হবে? ভাগ করতে হবে 2 দিয়ে, সেটা হচ্ছে এইটা হলো শুধু। এবার আমাদের এইটা দরকার, অর্থাৎ ব্যাসটা দরকার, তাহলে প্লাস ব্যাস মানে কত? 2r। এখান থেকে 2 কেটে দেবো, তাহলে কি থাকবে? πr প্লাস 2r। এখান থেকে আমরা r কমন নিয়ে নেব, তাহলে পাই প্লাস 2 ইন্টু আর। এবার আর এর মান এখানে দেওয়া আছে 10.5। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখব? পাই প্লাস 2 ইন্টু 10.8, অর্থাৎ অপশান বিতে যেটা আছে সেটাই হবে ঠিক অ্যান্সার। তারপরে 8 দাগের প্রশ্ন, যে বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য 13√2 সেন্টিমিটার, তার বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো বর্গাকারের ক্ষেত্রের যে কর্ণ তার সূত্র একটা আছে আমরা জানি, সেটা কি? বাহু ইন্টু √2। ঠিক আছে, তো এখানে সেই কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 13√2 দেওয়া আছে, তাহলে √2 কেটে যাবে, তাহলে বাহু কত হয়ে যাবে? বাহু সমান হয়ে যাবে 13 সেন্টিমিটার। ওকে, তারপরে সত্য মিথ্যাতে চলে এসো। 2.1 এবিসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বিএসি কোণ হচ্ছে 90°। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এডি সমান হাফ অফ বিসি। এটা কি হবে? ঠিক আছে, দেখো এটা কি হবে? এটা সত্য হবে। এটাও হচ্ছে একটা ডাইরেক্ট উপপাদ্য থেকে দেওয়া আছে। ছবিটা কীরকম হবে? ছবিটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 90° কোণ, অর্থাৎ এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে সি। ওকে, এখানে মধ্যবিন্দু একটা ডি আছে, তাহলে এডি, এই এডির দৈর্ঘ্য কী হবে? হাফ অফ বিসি, এই বিসি এর থেকে অর্ধেক। ওকে, এটা হচ্ছে একটা উপপাদ্য থেকে আছে। 2 দাগের প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে 10 আর শ্রেণীর দৈর্ঘ্য দেওয়া আছে 6, তাহলে তার নিম্নসীমা কত হবে? 8। এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে দেখে নাও। তো দেখো আমরা মধ্যবিন্দু কি জানি? মধ্যবিন্দু হচ্ছে হাই প্লাস লো বাই 2 সমান হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু কত দেওয়া আছে? 10। তাহলে এখান থেকে কি পাবো আমরা? এইচ প্লাস এল সমান 20 পেয়ে যাব। ওকে, আর কি দেওয়া আছে? শ্রেণীর দৈর্ঘ্য। শ্রেণীর দৈর্ঘ্য কি জানি? হাই মাইনাস লো সমান শ্রেণীর দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে এখানে? 6। তাহলে এখানে দুটো সমীকরণ পেলাম, এইচ প্লাস এল সমান 20 আর এইচ মাইনাস এল সমান 6। এখানে লোয়ে নিম্ন সীমা বের করতে বলেছে, তাহলে এখানে আমরা কি করব? এখানে কি হবে? এইচ মাইনাস এল সমান কত? 6। এই দুটো সমীকরণ থেকে আমরা বিয়োগ করব, দিলে এইচটা কেটে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হবে, তাহলে 2l সমান কত হয়ে যাবে? 20 থেকে 6 বিয়োগ করলে 14। তাহলে এল সমান কত হবে? 2l সমান 14, তাহলে এল সমান হয়ে যাবে 7। এখানে কত দেওয়া আছে? নিম্ন সীমা 8, তাহলে এটা ভুল আছে। ওকে, নেক্সট প্রশ্ন, একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র, একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাহলে তাদের ক্ষেত্রে এই সম্পর্কটা হবে। তো দেখো এক্ষেত্রে কি হয়, এরকম একটা ভূমি দেওয়া আছে, সেই ভূমির মধ্যে একটা সামান্তরিক আছে, এটা একটা ত্রিভুজ আছে, এটা আর একটা আয়তক্ষেত্র আছে। ওকে, এরকম, তাহলে এখানে এই যে সম্পর্কটা, এই সম্পর্ক থেকে আমরা জানি যে যদি ভূমি একই হয় আর যদি যে এই যে চিত্রগুলো অর্থাৎ আয়তক্ষেত্র, সামান্তরিক, এগুলো যদি একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, তাহলে কিন্তু আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে তোমার সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে পি দেওয়া আছে, সমান্তরিকের দেওয়া আছে আর, তাহলে এই দুটো সমান হচ্ছে। আর এখান থেকে কি পাই আমরা? সামান্তরিক বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয় ত্রিভুজের ক্ষেত্রফল, এই একই কন্ডিশনে। তাহলে এখানে কি হবে? এর অর্ধেক। ঠিক আছে, তাহলে কি তার মানে এটার সঙ্গে যদি আমরা সমান করি,
আর এটা দেওয়া আছে ত্রিভুজেরটা টি, ত্রিভুজের ক্ষেত্রফল টি দেওয়া আছে। তাহলে আমরা কি করব, 2t করলে তো এর সমান হবে, ঠিক আছে। পি সমান হাফ অফ পি সমান হচ্ছে টি। তাহলে এটাকে আমরা কি করব, পি সমান কি হবে, 2t হবে, তাই না। তাহলে এখানে হবে 2t, t/2 না। ওকে, তাহলে এটাও হচ্ছে ভুল। তাহলে তারপরের প্রশ্ন আছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতার সংখ্যামান সমান হলে তাদের বাহুর দৈর্ঘ্য এক হবে। এটাও দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এটা কার সঙ্গে সমান হবে বলেছি, উচ্চতার সঙ্গে। তাহলে সমান চিহ্ন, উচ্চতা কত হয়, √3/2 ইন্টু বাহু। ওকে, তাহলে এখানে কি কি কাটা হলো, √3 কেটে গেল, একটা এ কেটে গেল, তাহলে কি থাকলো এখানে, a/4 সমান হচ্ছে 1/2। ওকে, তাহলে এখান থেকে কি হয়, এ সমান, অর্থাৎ 2a সমান কত হবে, 4। তাহলে এ সমান কত হয়ে যাবে, 2 হবে, 1 হবে না। তাহলে এটাও কিন্তু ভুল। তারপরের প্রশ্ন, ধার্য মূলের উপর ছাড় নির্ভর করে, এটা ঠিকই বক্তব্য আছে। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 0 হবে, এটাও ঠিক। আর এখানে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF রম্বসের আকারের ক্ষেত্রফলের সঙ্গে সমান, এটা কিন্তু ভুল, সমান হয় না। ওকে, তারপরের প্রশ্ন, প্রতিটি বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত একটা নির্দিষ্ট সংখ্যা। দেখো, প্রতিটি বৃত্তের পরিধিকে আমরা কি ধরি, 2πr। আর এর অনুপাত কার সঙ্গে বলেছে, ব্যাসের, ব্যাস সমান কি, 2r। তাহলে আর 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 2 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে, পাই। তাহলে পাই সমান কি, 22/7 আমরা জানি। তো এটা তো একটা নির্দিষ্ট সংখ্যা, তাই না। তো এটা কি হবে, একটা নির্দিষ্ট সংখ্যা, ঠিক কি হবে এটা, এই বক্তব্যটি সঠিক। তারপরে এসে প্রশ্নগুলো আছে, সেগুলো দেখো। 3-1 প্রশ্ন আছে, g(x) সমান 2x - 16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো আর বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। ওকে, তাহলে দেখো, এই যে সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে সমীকরণ কি হবে, g(x) সমান 0। তাহলে g(x) এর মান কত, 2x - 16 সমান 0, এটা হচ্ছে সমীকরণ। তারপর এখান থেকে শূন্য এর মান কত হবে, তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করতে হবে x এর মানটা কত হয়। 2x সমান কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। তাহলে x সমান কত হবে, 16/2 সমান 8। তো 8 সমান, 8 মান যদি x হয়, x এর মান যদি 8 হয়, তাহলে g(x) এর মান কত হবে, 0 হবে। ওকে, তারপরে 3-2, 8x³ প্লাস 8x - 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা লিখতে পারি 8x³ প্লাস 8x - 5, এটাকে, এই যে 5টা আছে, এটাকে আমরা ভেঙে নেব -1 -4। ওকে, তো এখান থেকে আমরা 8x³ -1 আর যা আছে 8x - 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 8x³ 2x এর হোল কিউব লিখতে পারি, আর 1কে 1 এর হোল কিউব লিখতে পারি। আর এখান থেকে আমরা 4 কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে 2x - 1। তারপর এটাকে a³ - b³ এর সূত্রে ভাঙবো আমরা, a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রে ভাঙলে আমরা এটা পাবো। আর তারপর 4 ইন্টু 2x - 1 এটা থাকবে। তো এখান থেকে পুরোটা থেকে 2x - 1 আমরা কমন নেব। কমন নিলে কি কি পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে 4x² প্লাস 2x প্লাস 1, আর এটা এখানে হচ্ছে প্লাস 4। তো এটাকে আবার যোগ করলে কত হয়ে যাবে, এখানে 4 আর 1 এটা যোগ করলে 5 হয়ে যাবে। ওকে, তো এখান থেকে দুটো উৎপাদক, তার মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে। একটা হচ্ছে 2x - 1 আর একটা হচ্ছে 4x² প্লাস 2x প্লাস 5। ওকে, তারপর 3-দাগে দেওয়া আছে দুটো বিন্দু, -2 -2 আর হচ্ছে 4 6, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে। এই জন্য সূত্র আছে, সূত্রটা জানি আমরা, √x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। এবার এখানে x1 x2 y1 y2 এর মানগুলো আমরা বসিয়ে দেবো। সেই মানগুলো বসিয়ে দিলে কত হবে, এখানে x1 এর মান হচ্ছে -2 আর -4, তারপরে এখান থেকে প্লাস চিহ্ন, y1 এর মান হচ্ছে -2 আর y2 হচ্ছে 6। এখান থেকে বসিয়ে দিলে আমরা কি কি পেয়ে যাব, এখানে যোগ করলে হয়ে যাবে -6 এর হোল স্কোয়ার প্লাস -8 এর হোল স্কোয়ার। -6 এর হোল স্কোয়ার হচ্ছে 36 শুধু, আর -8 এর হোল স্কোয়ার প্লাস 64, দুটো যোগ করলে 100 হয়ে যাবে, বর্গমূল করলে 10 হয়ে যাবে। তাহলে দূরত্ব হচ্ছে 10 একক। ওকে, তারপরে 3-4 প্রশ্ন, একটি ঘড়ি পরপর দুবার ছাড় দেওয়া হয়েছে,
একবার হচ্ছে 10%, তারপর 5%, তাহলে সমতুল্য ছাড় কত হবে? ঠিক আছে, তো প্রথমে আমরা ধরে নেব, ঘড়িটির ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। এবার প্রথমবারে কত ছাড় দেওয়া আছে? 10%, 10% ছাড় দেওয়া মানে কি 10 টাকা, 100 টাকাতে। ওকে, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 100 থেকে 10 বিয়োগ করব, 90 টাকা হয়ে যাবে। তারপরে পরের ছাড়টা কার উপর হবে? এই 90 টাকার উপরে হবে। তাহলে 90 এর উপরে 5%, তাহলে 90 × 5/100 সমান 9/2 সমান হচ্ছে 4.5। তাহলে প্রথম ছাড় কত হয়েছে? 10 টাকা, তারপরের ছাড় হচ্ছে 4.5 টাকা। কত হলো টোটাল? টোটাল হলো 14.5 টাকা। শতকরা বলেছে, শতকরা হচ্ছে 100%-এর উপরে, অর্থাৎ আমাদের এখানে ধরে নিয়েছি ধার্য মূল্যটা হচ্ছে 100, তাহলে 100-র উপরেই করতে হবে। ছাড় হচ্ছে টোটাল ছাড় 14.5 বাই হচ্ছে ধার্য মূল্য ইন্টু 100, তো এখান থেকে 100 কেটে যাবে, 14.5%ই হবে। ওকে, তারপর 3-এর দাগের 5-এর, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য আর একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? তো এখানে কি কি দেওয়া আছে? আমরা ধরে নিই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে তার ব্যাস কত হয়ে যাবে? 2r। আর ধরে নেব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a। তাহলে প্রশ্নতে দেওয়া আছে বৃত্তের ব্যাস অর্থাৎ 2r আর হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 2r সমান 1 a হবে। ওকে, এবার আমাদের পরিসীমা বের করতে হবে। বৃত্তের পরিসীমা কি? 2πr, আর বর্গক্ষেত্রের পরিসীমা 4 × a। তাহলে এই দুটোর অনুপাত, তাহলে এই দুটোর অনুপাত কি হবে? আমরা লিখে দেবো এইরকমই। তাহলে 2πr অনুপাত 4a, তাহলে 2r × পাই অনুপাত 4a। 2r কে আমরা a লিখব, যেহেতু এটা আমাদের প্রশ্নে বলা আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? a আর a কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? পাই অনুপাত 4। তো পাই এর মান 22/7 আর 4 তো আছে, তো এখান থেকে কত হয়ে যাবে? 22/7 × 1/4, তো এখান থেকে কাটাকাটি করলে হয়ে যাবে 11/14, তাহলে হয়ে যাবে 11:14। ওকে, তারপর 3-এর দাগের 6, 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত হবে? ওকে, দেখো, তো 10টা পেনের ক্রয় মূল্য আমরা ধরে নেব 100 টাকা, 8টা পেনের বিক্রয় মূল্য 100 টাকা, যেহেতু বলা আছে সমান হবে 8টা পেনের বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা একটা পেনের বিক্রয় মূল্য পেয়ে যাব, 100/8 হবে, আর 10টা পেনের বিক্রয় মূল্য সেখানেও পেয়ে যাব 100/8 × 10, এখান থেকে কত হয়ে যাবে? 125 টাকা। তো দেখো, 10টা পেনের ক্রয় মূল্য 100 টাকা হয়েছে, বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে লাভ কত? 125 থেকে 100 বিয়োগ করতে হবে, অর্থাৎ 25 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100, তো এটাকে ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে? 25%। ওকে, তারপরের প্রশ্ন, একটা ছবি দেওয়া আছে, এই চিত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 96 বর্গমিটার, ভূমি দেওয়া আছে 20 বর্গমিটার, তাহলে তার উচ্চতা কত হবে? দেখো, আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফল 96 দেওয়া আছে, তাহলে সেটাই আমরা লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 96। তাহলে আর কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু ভূমির মান 20 দেওয়া আছে, থাকলো। উচ্চতাকে আমরা এইচ লিখলাম, আর সেটা সমান 96। তাহলে এখানে কাটাকাটি করলে হয়ে যাবে কত? 10 হয়ে যাবে, 2 × 10 = 20, তাহলে 10h সমান 96। তাহলে h সমান কত হবে? 96/10 সমান হচ্ছে 9.6। তাহলে উচ্চতা এটাই 9.6। ওকে, তারপরের প্রশ্ন, এখানে দুটো উপপাদ্য আছে, যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এই উপপাদ্যটা তোমাদের লিখতে হবে, বইতে দেওয়া আছে উপপাদ্যটা, বই থেকে লিখতে পারো, 87 পেজে আছে, বা এখানে ভিডিওটি পজ করেও লিখতে পারো। ওকে, নেক্সট আর একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে উপপাদ্য 20। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে, যুক্তি দিয়ে প্রমাণ করো। এটাও তোমরা পেয়ে যাবে বইতে, 124 পেজে আছে। ওকে, বই থেকে লিখতে পারো অথবা এখানে ভিডিওটি পজ করে লিখতে পারো। তারপরে একটা সম্পাদ্য আছে, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার আর সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 8 সেমি প্রথমে এঁকে নেব, তারপর এখানে আমরা একটা বড় দাগ টানবো, সেই বড় দাগ টেনে এখানে 8 সেমি কাটবো, আর এখানে 30 ডিগ্রি আঁকবো। ওকে, তো এইটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি এঁকে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, সরি, এইটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এইটা 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। তো এটা আমাদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে গেলে কি করতে হবে? এই যে বাহুটা, এই বাহুটার আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। ওকে, এখান থেকে আমরা সমদ্বিখণ্ডিত করব,
সমদ্বিখণ্ডিত করে এটাকে টানবো এই বিন্দু পর্যন্ত। ওকে, তারপর এখান থেকে আমরা মান নেব, এখান থেকে এই মানটা নিয়ে এখান থেকে এই মানটা কাটবো, আর এখান থেকে এই মানটা নিয়ে এখানে বসিয়ে এখান পর্যন্ত কাটবো। তাহলে যে এই যে চিত্রটা পাওয়া যাবে এটা হচ্ছে আয়তক্ষেত্র। সেই আয়তক্ষেত্রের নামটা কি দেওয়া হবে? ADEC। ওকে, এটাই হচ্ছে চিত্র আঁকতে হবে তোমাদের। তারপরে এখানে একটা পরিসংখ্যা দেওয়া আছে, এখানে শ্রেণীর মান দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, এখানে তোমাদের বহুভুজ আঁকতে হবে। ওকে, তো এখানে প্রশ্নটা তোমরা দেখে নিও, এখানে আমরা একদম মধ্যমা এঁকে উত্তরটা করেছি। ঠিক আছে, তো দেখো শ্রেণী, তার মধ্যমান আর পরিসংখ্যা এই দুটো দেওয়া আছে। মধ্যমানটা আমরা বের করব। মধ্যমান কত হবে? এটা প্লাস এটা বাই 2। তো এখান থেকে সমস্ত মধ্যমান এইগুলো পেয়ে যাব। তারপর এটাকে কি করতে হবে? এখানে একটু লিখতে হবে তোমাদের। এক্স অক্ষ বরাবর যে বর্গক্ষেত্রগুলো আছে সেখানে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 2.5, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটা বাহুকে তার দৈর্ঘ্য 2 একক করে ধরবো। দিয়ে এখানে আমরা কতগুলো বিন্দু পাবো? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি, ই, এফ, জি, এইচ, এই বিন্দুগুলো পাবো। এবার এই বিন্দুগুলোকে তোমাদের গ্রাফ পেপারে বসিয়ে বসিয়ে লেখচিত্রটা আঁকতে হবে। ওকে, এরকমভাবে শুরুটা হবে এখান থেকে, তারপরে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এরকম করে একটা তোমরা গ্রাফ পেয়ে যাবে। গ্রাফটা তোমরা এঁকে নেও, এই বিন্দুগুলো দেখে 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 কিন্তু তোমাদের বসাতে হবে। ওকে।